आज वीक ऑफ 9টা অবধি ঘুম দিলাম। মর্নিং, আজকে ব্লগটি মাম্মির সঙ্গে মেন্টুর সঙ্গে স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকে ব্লগটি খুব ভালো লাগবে। তোমাদের সঙ্গে অনেকদিন পরে কথা হচ্ছে। আজকে পুরো वीक ऑफ আছে, রোজই হচ্ছে একটা ব্লগ আপলোড করবো কিন্তু করা হচ্ছে না। এই কদিন এত বিজি ছিলাম না, কিছু বলে গেলাম তোমার সাথে ভালো করে কথা না বললে ব্লগ করার কোনো মতলব নেই। আজকে ফ্রি আছি, একটু ভালো করে তোমার সাথে কথা বলছি। গুড মর্নিং দাদা। দাদা চলে এসছি মেন্টুর সঙ্গে গুড মর্নিং করতে। ঠাম্মা সাজুগুজু করেছি আজকে। কোনটা বলি কোন দাদাকে যাচ্ছ গুড মর্নিং করছো? সবাই বিজি এক জায়গায়। বাই মেন্টু তো বাই করে যাচ্ছে। বাবা বেরোচ্ছে, বাই বাই। আজকে হচ্ছে আমাদের রাইস এন্ড আলু পোস্ত হবে, চিকেন হবে। এখানে আমি আলু পোস্ত কাট করে নিচ্ছি। এখানে মেন্টু সারা করছি, অতক্ষণে আমি সবজিগুলো কাট করে নিই। আলু পোস্ত আমি চাপিয়ে দিলাম। এখন নয়ন চায় খাবে, তারপর ব্রেকফাস্ট করতে চিকেনটা আমাদের নিয়ে আসবে, দেন বানাবো। আর এখন আমি আর মেন্টোস মিলে খাওয়া করছি। মেন্টোস আমাকে তুমি গুড মর্নিং বলো, বলো মেন্টোস। ওই দেখো তোমাদেরকে দেখছে ও যে না মাম্মা ব্লগ করছে, আমাকে একটু গুড মর্নিং বলতে হবে, এই জন্যই। এখানে আলু পোস্ত বসিয়ে দিলাম, যেখানে পেঁয়াজ টমেটো দেবো আর ভাতটা এখানে হচ্ছে। মর্নিং চাই নিয়ে আমরা এখন বসে গেছি, ফিল করে চাই খাচ্ছি মেন্টোসের সঙ্গে। মেন্টোসকে আমি ফিট করে দিলাম। এখন মেন্টোস আমি খাওয়া করছে, চোখ মুখ একদম রাফ করে। কি করছো একটা, কি খাওয়া হচ্ছে তোমার? আর এইদিকে আমি এটা কেটে নিলাম। আজকে ব্রিঞ্জলের রেসিপি বানাবো, ব্রিঞ্জল আর টমাটোর দিয়ে একটু হালকা রাইস পাচ্ছি। পাতা নেই কেমন হবে, এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। খেয়ে তোমাদের জানাবো রিভিউটা। মেন্টোস আমি কুকিং করে আসছি, ইউ প্লে। হ্যাঁ, আই এম কামিং ব্যাক সুন। বেগুনের রেসিপিটা করা হয়ে গেল। এখন আলু পোস্তটা আমি করে রেখেছিলাম, পোস্ত অ্যাড করিনি, সেটা অ্যাড করে দেবো। আর দেখছি ভাতটাও কিন্তু হয়ে গেছে, নামিয়ে দিই। হ্যাঁ, এটা ভালো লাগছে আমাকেও, মেয়েদের মতো খুব ভালো লাগছে। এটা তাও ছেলে ছেলে লাগছে, কিন্তু পুরো মেয়ে ড্রেস। আজকে ব্রেকফাস্ট কাছে দহি বাড়া মামি পাপা আসার সময় নিয়ে এলো আমাদের সবার জন্য। মেন্টোস কিন্তু আমার এক ঘুম দিয়ে উঠে গেল, ভালো করে ঘুমাচ্ছিল না, দিয়ে ঘুমো করলো আধা ঘন্টার মতো মনে হয় না মেন্টোস? কতক্ষণ আমি আল্লাহটাকে ভালো করে গুছিয়ে দিলাম, অনেক নোংরা হয়েছিল। একটা সময় আছে তো ভালো করে রেডি করে নিই। দিয়ে মেন্টোস আমার উঠে গেল। এখন আমি নিচে যাবো, নিচেকে চিকেনটা বানাবো। ওকে মেন্টোস চলো। আমার স্নান করে একদম রেডি। মেন্টোসের নিউ আউটফিট পরেছে, ঠাম্মা যেটা দিয়েছে। কেমন লাগছে মেন্টোসকে? মেন্টোসের লুকটা ফিরে দাও। চলো মেন্টোস নিচে যাই ঠাম্মার কাছে, দেখি আছে লুকটা আমাদের। চলো চলো মেন্টোস আজা। বসে গেছি এখন ঠাম্মার কাছে খেলা করতে। নিউ ড্রেস ঠাম্মা কাজু খাবো করছে। হ্যাঁ বাই বাই। এখন বাকি চিকেনটা সকালে তোমাদের বললাম আলু পোস্ত বিগ্রের রেসিপিটা বানিয়েছিলাম, ওটা বানানো হয়ে গেছে। বা চিকেনটা লাস্ট লাখের মধ্যে ফোন দিত, সেটা এখন বানিয়ে নিচ্ছি। মেন্টুর সাথে ঠাম্মার কাছে খাচ্ছিলাম দেখতে পেলে। তো এখন খাইনি, ততক্ষণে কোনো সাড়েটাও করে তোমাদের কমপ্লিট যাবে। নিজের খাওয়া এমনিতেও হয় না, তো ভাই এখন বেরোলো দই আনার জন্য। আর সে দইয়ের সঙ্গে চিকেন খাবো আমরা। आज हमारा स्पेशल खाना एकदम राइस दही चिकेन लेग पिस बेगुन আমার পাশে আমার দিয়ে দিল ইয়াম্মি দহি। গুড ইভিনিং হয়ে গেছে বিকালবেলা, এখন বাজে 5:30। সে একটু রেডি হব। মেন্টাস এখন অব্দি ঘুমো করছে। ও উঠুক, ওঠার পর একটু বেরোবো। আর কোথায় আছি তোমাদের বেরোনোর পরেই বলছি। তো এখন আমি ফ্রেশন আপ হয়ে নাকি ইয়াপ আমি রেডি আর বেরোচ্ছি। গেস কর কোথায় যেতে পারি? সেটা হচ্ছে আমি যাচ্ছি লাড্ডুবুর কাছে, মাইকে যাচ্ছি। ফাইনালি মেন্টোসকে নিতে যেতে পারছি। অনেক টাইম হলো, তো বেশিক্ষণ টাইম থাকবো না। আজকে ডক্টর দেখানোর আছে, 1 ঘন্টা থাকতে পারবো না। মানে যাই বস যেতে হয়, যাওয়া এরকম হচ্ছে। বাট কী করবো, রাত্রিকে আসতে হবে। তখন নিচে যাচ্ছি, বেরোচ্ছি। মেন্টোস ইজ রেডি টু গো হার মাসি হাউস। বাই মেন্টোস। চলে এসছে ফাইনালি মেন্টোস মিমের কাছে। মেন্টোস ইজ প্লেইং উইথ হার মেম, হ্যাঁ না? আমরা আফটার 3 months মেন্টোস এলো বাড়িতে আমাদের। এত ওয়েটের পরে মেন্টোস এসেছে। হ্যাঁ বলছো, তুমি হ্যাঁ বলছো, তো ওয়েট করতেছো। আই এম সো বিউটিফুল। আই মেন্টোস। মেন্টোস এখন প্রচন্ড হাসি করছে মেমকে দেখে, হাসি করছে। মেন্টোস এখানে এখন লাড্ডু বুনু আমাদের জন্য খানা প্রিপেয়ার করছে। চাই হয়ে গেছে রেডি, চাই বানিয়ে নিচ্ছি। আর এখানে ও কিছু অর্ডার করেছে। শুধু মেন কথা চাইটা শুনে কোনো মন্তব্য চাই না। আচ্ছা ঠিক আছে, ওকে। জাজমেন্টাল হয়ে যায়। কেন আমি সবসময় জাজ করি? হ্যাঁ, ওই জন্য আমাকে কথাটা বলে দিল। হ্যাঁ, দেখেছিস মেন্টোস? হ্যাঁ, ঠিক বলেছি না? নো, ইউ রং। মা সাপোর্টার।
চলে এসছি আমাদের ঢোকলা না ঢোকা কি বলে সেটা এখন আমরা খেয়ে নেবো। Drinking chai on my favorite cup after a long time. Thank you, Laddu Bono. Pooja Mimas came. But she is feeling shy. ये माँ तो देखा है शक्ल तो और। शायद ये लगता है पाला। क्या हुआ? Say goodbye, Mendo. Say goodbye. এইদিকে ক্যামেরাটা টার্ন হবে না তো আবার? না না। Bye. বেরোচ্ছি এবার, হয়ে গেল আমাদের দেখা করা দাদুর সঙ্গে, দিদার সঙ্গে দেখা হলো না, বুনুর সঙ্গে দেখা হলো। বুনু তো অনেকটাই বেশি খুশি হলো দেখতে এবার ব্লগে। এখন বেরোচ্ছি, আমরা যাবো ডগ দেখাতে, দেন আমরা ঘর চলে যাবো। কি করছে ঘরে কাদা হচ্ছে এরকম করে তো বের করে বাবাজি, এই তুমি সব দিকে বড় দেখো, সবার থেকে বড়, সো টল মেন্টো ইজ সো টল, সবার থেকে বড়। ঘরটা চলে এসে তোমরা দেখতেই পেলে, এসে পুরো ড্রেসটা চেঞ্জ করা, তারপরে ফ্রেশন আপ হয়নি। তো এবার ফ্রেশ হবো, আর এসে দেখি বিটু সময় খেলা করছিল তার সঙ্গে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে বাইরে আছে, আমার খিদে কম সব একসঙ্গে পেয়ে গেছিলো। আর ডক্টরে ভিজিট করলাম, ওখানে অনেকটাই লেট হলো, মানে ডক্টরের 8টা আসার সময় কথা ছিল, আসলো সেই 8:35 এরকম করে এলো, তো অনেক লেট হয়ে গেলো। তো এমনিতে যখন তোমার দেখা হচ্ছে ভয় থাকে 9:30 9:35 মধ্যে ঘুমও চলে আসবে, ঘুমিয়ে যাবে। তো আজকে লেট হয়ে গেছে, সে উপরে এসে গ্র্যান্ডকে হয়েছে, ওকে ভালো করে ফিট করালো, দিয়ে এখন ওকে গুড নাইট করে দিচ্ছি। আমি মেরিল্যাক্স যাচ্ছি, একটু ছাদে ঘুরবো। রাত্রিমতো মধ্যে জানি ছাদে ঘুরতে কিন্তু একটু বেশি ভালো লাগে, রাতে শুধু মুন লাইট থাকে, তারপর একটু হালকা হাওয়াও দিচ্ছে, ভালো ওয়েদারটা বেশ আছে, ছাদে ঘুরবো। নয় নিচে গেল। আর আজকে জানো সত্যি আমি দিনটা অনেক প্রেশিয়াস গেছে, অনেক বেশি ভালো গেছে। ঘরেতে আমি ভালো ভালো খানা খেয়েছি, আমি চিকেন খাই এতদিন পর, তাদের আমি অনেকটাই হ্যাপি। আর ঘরে গেলাম, মানে 3 months 27 days ওল্ড হলাম আমার মেন্ডোসে। তো এতদিন পরে ও দাদুকে দেখতে পেলো, আর দিদার সঙ্গে তাও দেখা, দিদার দোকানে চলে ছিল, দেখা হয়নি। তো বাবার সঙ্গে প্রথম দেখা করালাম, তো অনেক বেশি ভালো লাগলো, মানে দে আর সো হ্যাপি। মানে বাবা তো ওকে ছাড়ছিলই না, মানে পাটা ধরে বসে আছে, খালি পাটা দেখছে, এই করছে এরকম করে। আর মানে দেখতেও তো পারে, হালকা হালকা দেখতে পারে, তো ওটা দিয়ে বাবা অনেক এনজয় করছিল। আর লাড্ডুগুলো তোমার সাথে দেখতেই পারে, ও তো ছাড়ছিলই না, মানে পুরো ভুলে গেছে যে আমরা এসেছি একটু চা বানাবো, কিছু চা সব বানিয়ে গিয়ে রেডি করে দিয়েছে, বাস আমরা এলাম, গরম করলো আর দিয়ে দিল, যাতে ও একটু সবাই টাইম স্পেন্ড করতে পারে। তাও আমাকে বললাম যে অ্যাকচুয়ালি ও এখন আমার বাড়িতে না, মা আগে দেখলে তোমরা দেখতে পাচ্ছি ডেলিভারি পরে পরে মা আসছিলো, বুনু আসছিলো, তখন আমি আসলে ঘরে থাকতাম। বাট এখন কেন আসতে পারে না, একটু উইক অফটা আমি একটা দিনই পাই, আমি নয় একসঙ্গে থাকি। তো ওরকম করে আসবে, মানে আমার দুদিন অফের দিনে আসতে পছন্দ করে না, আমি দুদিন আপনাকে টাইম স্পেন্ড করতে পারবো না। তো সেদিন আমার এম্বারেস ফিল করে, না না কোনো অসুবিধা নেই, কখনো কোনো মনে হলে আসবো। থার্সডে উইক অফটা তো সেটা কিন্তু আমার একটু খারাপ লাগে, যে উইক অফে কিন্তু আমি তো গেস্ট চলে আসলো না, ওদেরকে টাইম দেওয়া এই করে, তখন আমাদের টাইমটা পার্সোনাল টাইমটা পাওয়া যায় না। इसलिए আমাকে বলেছে বিকাল টাইম হয়তো তখন আসবে, তখন সবাই ফ্রি থাকি, সবার সাথে কথা বলবে, মেন্টোসকে দেখবে দিয়ে চলে যাবে। আর মেন্টোসের তো জানা দরকার না দিদা দাদু কীরকম আছে বা কে আছে, সবাইকে যদি যতক্ষণ না জানবে ততক্ষণ ও মানে কারোর সঙ্গে মিলতে পারে। আমাদেরকে দেখছি পাচ্ছি আমাদের একটু কিছু বসে আছে, তো ওকেও যাওয়া আসা করতে হবে। এবার তো আমি ওকে বারে বারে নিয়ে যাবো, বাবা মারা আসবে এরকম করে। অ্যাকচুয়ালি বাবা মার বাড়িতে চাই আর আছে আমাকে আউটিং করাবো, বাইরে বেরোলে কিন্তু অনেক নতুন নতুন ফেস দেখতে হবে, সেটা তো চিনতে হবে লোককে, মানে ও বাইরের দুনিয়াটা দেখো, সেটা আমিও চাই। সেদিন আমি একটু উইক অফে একটু হলেও বাইরে বেরিয়ে নিয়ে যাবো। তো আজকের দিনটা আমার সত্যি অনেক বেশি ভালো গেছে। বারে বারে তোমাদের বলছি, আমি ফাইনালি মেন্টোসের সঙ্গে দাদুর মিট করেছি, আমি খুব খুব বেশি খুশির দিন। অ্যান্ড আর একটু পর ডিনারটা করে নেবো। ডিনারে আজকে আমাদের চিকেন দুপুরে করাই আছে, মাম্মি রাইস করে নিল, আর মনে আলু ভাজি করছে, সেটা আমি খাবো না, আমার চিকেন থাকি না, আমি চাই না। চিকেন লেগ পিস আমার দুটো নেয় এনেছে সকাল সকাল, আজকে সকাল একটা খেয়েছি, রাত্রে একটা খেয়ে নেবো, চলে আবার। তারপর আমি আগে যাচ্ছি, একটু 10:30 হয়ে গেল, তো আগে যাই গিয়ে খানাটা খেয়ে নিয়ে যাবে, তারপর নায়ন খেয়ে নেবে, তারপরে আমরা গুড নাইট আমরা একটু ছাদে ঘুরবো, আমি আর নায়ন মিলে একটু টাইম স্পেন্ড করবো, আচ্ছা বলে দেন গুড নাইট খাবো। উইক অফটা ভালো করে স্পেন্ড হলো, কালকে থেকে নতুন দিন, নতুন কাজ, নতুন টার্গেট, নতুন সব কিছু আমার শুরু হয়ে যাবে। সো ব্লগটা এখানে করলাম, তোমাদের ভালো লাগলে দিও লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কালকে খুব ভালো ব্লগে দেখা দিতে, দেন বাই, টেক কেয়ার।